শুক্রবার ছুটির দিনে কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়, সোনালিকা বিক্রি হচ্ছে 250 টাকা, ডিমের ডজন 145 টাকা। সোনালি বেচা হচ্ছে 250 থেকে 60, আর ব্রয়লার বেচা হচ্ছে 160 টাকা। আর গেছে সপ্তাহে বেচা হয়েছে ব্রয়লার 170। এই দামটা যেন সবসময় থাকে, আমরা এটাই জনগণের প্রত্যাশা করি। গরুর মাংস আগের দামে থাকলেও খাসির মাংসের দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা, ইলিশের দাম কমেছে 150 টাকা প্রতি কেজি, সাথে কমেছে অন্যান্য মাছের দামও। খাসির গোস্ত বিক্রি হচ্ছে আপনার 1100 টাকা কেজি, আর ছাগলের হইল 950 টাকা কেজি। দাম বর্তমান কমছে। চাঁদপুরে মাছের আমদানি বেশি হওয়ার কারণে মাছের দামটা একটু কমে আছে। তবে চালের দাম কিছুটা বেশি, সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা, মিনিকেট 68 থেকে 72, নাজির বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আজকে 4-5 দিন ধরে একটু দাম বাড়ছে, যেমন মিনিকেট আমরা আগে বেচতাম 54-55 টাকা কেজি, এখন আমরা 56 টাকা কেজি কিনে আনতে হয়। তো আমাদের একটা খরচ আছে, আমরা 58 টাকা বিক্রি করি। এখন মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এটা খুব বেশি হয়ে যাইতেছে, হিমশিম খেয়ে যাইতেছে। সবজির বাজারে আগের চিত্রই বিদ্যমান, তবে কাঁচামরিচের ঝাল বেড়ে প্রতি কেজি 340 টাকা। ইন্ডিয়া থেকে মালটা কম ঢুকছে, মাল যদি 10 গাড়ি বেশি ঢোকে তাহলে দামটা কমে যায়। যেরকম কালকে মালটা একটু বাড়তি ছিল, কালকে আমি কাঁচামরিচ পাইকারি কিনছি কত 220 টাকা, যেটা ছিল এক সময় 70 টাকা 80 টাকা 100 টাকা, সে যদি 350 টাকা দাম হয়, এটা অনেক বেশি। এদিকে শিক্ষার্থী ও ভোক্তা অধিদপ্তর একসাথে বাজার তদারকিতে নেমেছে কারওয়ান বাজারে। এ সময় আল্লাহর চিকেন হাউসকে মরা মুরগি ফ্রিজিং করার কারণে 50,000 টাকা জরিমানা করা হয়। এখন এনার বিরুদ্ধে প্রচলিত যে আইনে মামলা দায়েরের জন্য আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে এর বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকল্পে যে সকল ধারাই পড়ে সবগুলো ধারাই তার বিরুদ্ধে যাবে। শিক্ষার্থীদের সহযোগিতায় এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।